এই ধরনের বক্তব্য তিনি দিতে পারেন না, কারণ নাগরিকরা সভা সমাবেশ করবে, মিছিল মিটিং করবে, এটা তাদের সাংবিধানিক অধিকার। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো নাগরিকদের রাজনৈতিক অধিকার, সেই অধিকার ডিএমপি হস্তক্ষেপ করতে পারে না। সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু আইনের শাসন না থাকার কারণে এখন সেটার অপপ্রয়োগ হচ্ছে। হ্যাঁ, যদি ডিএমপি কমিশনার মনে করে যে আজকে এইখানে একটা বিশাল সমাবেশ হবে, সেই সমাবেশে থেকে একটা চরম নৈরাজ্য বিশৃঙ্খলা হতে পারে, সেই ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করতে পারে, পরামর্শ দিতে পারে যে ভাই আপনারা এই সমাবেশটা করবেন না, করেন না। কিন্তু রাজনৈতিক দল যদি নিজের জিম্মায়, নিজের ব্যবস্থাপনায় যদি সুন্দর সভা সমাবেশ করতে পারে, সেইখানে আমি মনে করি তার বাধা দেওয়ার কোনো এখতিয়ার নাই। এখন সত্যিকার অর্থে বাংলাদেশে যারা নতুন নতুন দায়িত্ব পেয়ে থাকেন, বিভিন্ন পদে আসেন, তারা চটকদার কথা বলে নিজের পরবর্তী প্রমোশন পদ পদবীর রাস্তাটা অনেকে ক্লিয়ার করার চেষ্টা করেন। কারণ এখন তো কার্যত মেধার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে প্রশাসনে, সরকারি চাকরিতে ওইভাবে পদায়ন দেওয়া হয় না। পদায়ন দেওয়া হয় কে কতটুকু আওয়ামী লীগের, তার গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী আওয়ামী লীগ করে কিনা। প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে তো এখন আওয়ামী লীগ ময় করে ফেলেছে। কাজে এখন সবাই নিজের পদ পদবীর জন্য এই ধরনের কথাবার্তা বলছে, কিন্তু আমার মনে হয় এটা এক ধরনের অতি কথন। আর আমরা রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই বলেছি যে আমরা সভা সমাবেশ করার জন্য যেখানে প্রয়োজন, যেভাবে প্রয়োজন আমরা করবো। আমরা পুলিশ প্রশাসন কিংবা ডিএমপির তোয়াক্কা করবো না। এই ঢাকা শহরে 2 কোটি মানুষ, প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ বসবাস করে। ঢাকা শহরে মানুষকে থামাবে কয় কোটি পুলিশ আছে? সারা দেশ মিলে পুলিশ আছে 4 লাখ না 4.5 লাখ। তাহলে ডিএমপি কিভাবে জনগণের এইখানে সভা সমাবেশ, মিরপুরে হবে, মোহাম্মদপুরে, উত্তরা হবে, নারায়ণগঞ্জ হবে, কেমনে থামাবে? কিন্তু এখন মূলত তারা, রাজনৈতিক দলগুলো যেহেতু সরকার পতনের এক দফার আন্দোলন করছে, এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য তারা এই সভা সমাবেশের অনুমতির একটা বিধান তৈরি করে মূলত রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেটা ডিএমপি না, বাংলাদেশ পুলিশও সফল হবে না। পুলিশকে মনে রাখা উচিত, ডিএমপি কে মনে রাখা উচিত, তিনি যেই পোশাকটা পরেন, তার হাতে যে লাঠিটা থাকে, তার হাতে যে বন্দুকটা থাকে, এইটা এদেশের কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, সাংবাদিক, রাজনীতিবিদ সকলের ভ্যাট ট্যাক্সের পয়সায় কেনা। এটা আওয়ামী লীগের টাকায় কেনা না, ছাত্রলীগ যুবলীগের টাকায় কেনা না, শেখ হাসিনা ওবায়দুল কাদেরের টাকায় কেনা। আর জনগণের অর্থে পুলিশের সরঞ্জামাদি কেনা, পুলিশের বেতন হয়। পুলিশকে জনগণের কথা ভাবতে হবে, জনগণ কি চাচ্ছে, কোনটি জনগণের জন্য মঙ্গলজনক হচ্ছে, সেটি যদি পুলিশ ভাবে, পুলিশের কর্তারা ভাবেন, তাদের জন্য ভালো হবে। দ্বিতীয় বিষয়টি যে ভিসা নীতি, এটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আওয়ামী লীগ 4 লক্ষ সাইবার কর্মী তৈরি করেছে গুজব ছড়ানোর জন্য, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, বিরোধী দলকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো, রাজনীতি নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো, গুজব ছড়ানো। তো তারা ছড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রতে আমাদেরকে এমবেসি, ঢাকার এমবেসি মিটিং এ ডাকে, অনুষ্ঠানে দাওয়াত দেয়। আপনারা দেখেন না, স্বাধীনতা দিবস, যে কোনো সোশ্যাল গ্যাদারিং আমরা দাওয়াত পাই। আমাদেরকে কেন ভিসা নিষেধাজ্ঞা দেবে? এই ভিসা নিষেধাজ্ঞা এসেছে কেন? নিরপেক্ষ নির্বাচন করার জন্য। এবং তারা বলেছে যে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দিবে, দেখেন বিরোধী দল পরিষ্কার ভাবে বলছে আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন চাই। তাহলে সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন দেয়, তাহলে তার ভিসা নিষেধাজ্ঞা কাজ করবে না, ভিসা নিষেধাজ্ঞার প্রয়োজন হবে না।